আমি 12টা বছর কোন অনুষ্ঠান বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে, কালকে বলেছি কিছু কারণ। কি কারণ? 1 নম্বর হচ্ছে এই গান বাজনা। আমাদের মতো মৌলবীরা সেখানে হাজিরি দেবো, আর আপনি ছোট লোক চামার অমানুষের মতো গান বাজনা বানাবেন, ও ইসলামিক কালচার নিবেন, সেখানে আমাদের মতো মৌলবী, আমি আল্লাহর কাছে সাক্ষী হতে পারবো না। আল্লাহ আমাকে সাক্ষী করবে, তুমি ছিলে, তোমার চোখের সামনে তুমি প্রতিবাদ করতে পারো। এক জায়গায় প্রতিবাদ করলাম, কি বলছে জানেন? সেই মেয়ের বাপ, হুজুর কিছু মনে করবে, ছোট ছেলেরা বাজাচ্ছে, আমি তুমি হিজড়ে, তুমি হিজড়ে, তুমি যদি হিজড়া হও তা বলো, তাহলে ঠিক আছে। চুপচাপ বললে, আচ্ছা আপনি বিয়েতে থাকবেন না ঠিক আছে, বিয়ে পড়াবেন না ঠিক আছে, হুজুর একটু নাস্তা করে যান। আমি বললাম, আল্লাহ রুজির মালিক আল্লাহ, তোমার এই হারাম খাবারের থেকে আল্লাহ রোজ আমাদের সামনে আল্লাহ অনেক ভালো ভালো খাবার দেয়, তোমার এই হারাম খাবার আমার কাছে জুটবে না। আমি অ্যাভয়েড করলাম, পালিয়ে এলাম। আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনে অনেকজন আমাকে মনে করে এই মৌলবী অহংকারী, যার কারণ হচ্ছে এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড না করা। কিন্তু আল্লাহ জানে আমার হৃদয়টা, আমার মধ্যে এতটুকু অহংকার নেই। কেউ যদি পরীক্ষা করতে চায়, আমার ফাঁকা টাইমে আমাকে দাওয়াত দিবেন, আমি আপনার বাড়িতে এসে ভালো বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আর চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, মালদার শুরু থেকে শেষ পর্যন্ত কোন হোটেলের বাবুর্চি ওই বিরিয়ানি রাঁধতে পারবে না। জিজ্ঞেস করে আসবেন দম বিরিয়ানি, অনেক হোটেলের বাবুর্চি চিনি না দম বিরিয়ানি। বিশ্বাস করুন, আপনাদের এই মালদা ডিস্ট্রিক্টের বিরিয়ানি আমার বর্ধমানের লোক কেউ খাবে না। চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমি দম বিরিয়ানি করব, কি বুঝলেন? শুনেছেন, কাঁচা মাংস ভরে দেবো, চাল ভরে দেবো, বিরিয়ানি হয়ে নেমে যাবে। কিচ্ছু করবো না, খালি প্যাক করে চাপিয়ে দেবো। খালি সময়টা লাগবে আমাকে, আর পানি আর সময়। একটা মশলা দেবো না, সব খাড়া মশলা। খাড়া মশলা বুঝবেন না? খাড়া মশলা বুঝেন? গোটা মশলা, খাড়া মশলা, এটাকে ইউপি ওয়ালারা খাড়া মশলা বলে। তো আমি শুধু বক্তা নয়, ভালো বাবুর্চি, কুক, যা বলবেন সব জানি। চিকেন তন্দুরি, লেগ পিস, কি বললেন, হান্ডি চাপ, হান্ডি চাপের নাম শুনেছেন? কি বললেন, পুরো হাঁড়ি নামিয়ে দেবো প্যাক করে আপনাদের সামনে। যাই হোক, আমি ওই জন্য খাবার নেশা আমার নেই। আমাকে যদি কেউ অহংকারী মনে করেন, দাওয়াত দিয়ে দেখবেন, সব মাল আমি নিয়ে আসবো, আপনার খরচা নাই, ভয় খাবেন না। আমি নিয়ে এসে আপনাদেরকে রান্না করে খাই যাবো, দাওয়াত দিবেন। আমার অহংকার নাই, মাটিতে বসে খাবো, আমার অহংকার না। আমি আমার বাড়িতেও ডাইনিং টেবিলে খাই না, আমার বাড়িতে কোনো চেয়ার নেই, আমি নিচে বসে খাই। আমি নিচে শুই, পালঙে শুই না, আমার পালং আছে, আমার বিটিরা শোয়, আমি শুই না পালঙে। আমি চিরজীবন মাদ্রাসার জীবন থেকে নিচেই শুয়েছি, আজও আমার জীবনটা নিচেই কাটছে। আমি জানি আমার মৃত্যুকাল পর্যন্ত যেন ওই মাটিতে কেটে যায় আমার জীবনটা, আমি উপরে শুই না। ওই জন্য অহংকার, আমার যারা ক্লাসমেট আছে, আমার যারা সাথী আছে, তারা জানে আমার এই ইয়াসিন যে জায়গায় পৌঁছাইছে, এখনো পর্যন্ত আমি তাদের কাছে সেই ইয়াসিনটাই আছি, পড়ার জীবনে যেটা ছিলাম। সেদিনে শুনবেন আমি কেমন আছি। আমার একটা বন্ধু, বহুত পুরনো, অনেকদিন পরে নম্বর পেয়েছি, সাথী, তাকে ফোন করেছি, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সে বলছে কোন है भाई? আমরা पहचानो अपना पुराना दोस्त को। बोले कैसे पहचान? हम बोलो यार पहचान लो, सबसे डेंजर कौन था, तुमको सताता था कौन सबसे ज्यादा? बोले ओ यार यासीन। চিনে গেল। আমি খুব সারারাত ছিলাম, কি বুঝলে, খুব বদমাশ ছিলাম, ভালো ছিল। আমি গুজরাটে পড়ার সময় একটা বাগানে গেলাম, বহুত বড় বড় আম বাগান গুজরাটে। তো বাগানের মালিককে বলছি, দো আম আপনি, গুজরাটিতে বলছি, আমাকে তাড়িয়ে দিল, ভাগো बंगाली, बाप ने गाछ, মানে বাপের গাছ। साला बड़ी बुरी बात कहते हैं, ठीक है পালিয়ে এলাম। আমি খালি ইন্তেজার করলাম, আল্লাহ খালি বৃহস্পতিবারটা আসুক, শুক্রবার সকালে তুই বুঝতে পারবি। বৃহস্পতিবার রাতের বেলা দুটো থলি লিগে গোটা গাছ খালি করে দিলাম, এরকম বড় বড় আম ছিল, কি বুঝলে। নিয়ে এসে মাদ্রাসার ছাদে টায়ার রাখা ছিল ট্রাক্টরের, গোটা টায়ারের ভেতরে প্যাক করে দিলাম, কেউ জানে না। সকালবেলায় মাদ্রাসায় চলে এসেছে কারি সাহেবের কাছে, কারি ইসমাইল বিসমিল্লাহ, अरे तमे बच्चों ने मारू आम चुरा ली, बोले सू खाऊं छी,
बोले बुलान, बोले बंगाली ने बुलाओ, আমি গেলাম, बोले आ बंगाली छे, हाँ बोलो, আমাকে বললে तुमने गया था बे, हमने जी कल मैं एक आम मांगा था लेकिन उन्होंने नहीं दिया, तो बोला कि तूने चुराया रात को, हमने हजरत हम रात को कैसे निकाले, सीसी कैमरा देख लीजिए, কিন্তু আমি আলাদা মাল ছিলাম তো সিসি ক্যামেরা সামনে দিকে আমি পেছনে পাইপ ধরে নেমেছি, কি বলেন আমার কায়দাই আলাদা ছিল, কি বুঝলেন। এখনো আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমি কেমন ছিলাম তুমি কি না করতে পারো। আমার স্কুলের হেডমাস্টার বলেছিল, আমি স্কুলে যখন পড়ি একটা মেয়ের কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে খেলার সময় পালিয়ে এসেছিলাম, আমার হেডমাস্টার বলেছিল ছেলেটা ডাকাত হবে না হলে মার্ডারার হবে। আমি 3 বছর 5 বছর পরে ফারেগে যখন আমার হেডমাস্টারের গ্রামে জলসায় গেলাম, হেডমাস্টার নিচেই আমি উপরে, স্যার আপনি আমার গুরুজন, আপনি আমার পাশে আসুন, আমার শিক্ষক পাশে এসে বসলে আমি বয়ান করলাম 1.5 ঘন্টা, বুকে জড়িয়ে কাঁদতে লাগলো আর বলল সত্যি বলছি যেটা পৃথিবীর কোন প্রতিষ্ঠানে তৈরি হবে না তাকে মাদ্রাসা তৈরি করতে পারে। আমার মতো ইয়াসিন, আমি যখন আমার আব্বার মাদ্রাসায় পড়তাম আর স্কুলে যেতাম, আমি যতদিন ছিলাম আমার আব্বার মাদ্রাসায় এখনো ডাব গাছ আছে, এখন বেশি নাই কেটে দিয়েছি, এখন আমিও আছি শিক্ষক। 17টা ডাবের গাছ ছিল, জীবনে নারকেলের মুখ দেখেনি, আমি ডাবেতেই শেষ করে দিতাম, গাছে কাঁদি লেগে থাকতো ডাবের, পানি কিন্তু আমার কাছে চলে আসতো, ফুটো করে নিয়ে পালিয়ে আসতাম পানি চেপে, এত স্পিরিট ছিল আমার। তখন এত মোটা থাকিনি, একদম সিপসিপে পাতলা। আমার পুরনো ফটো যদি কেউ কি দিই কেউ বিশ্বাসই করবে না, রাখা আছে, কি বুঝলেন, কেউ বিশ্বাস করবে না এটা সেই ইয়াসিন। তো এখনো আমার কারি সাহেব শুনেলেন, কিন্তু কোনোদিন জীবনে কোনো শিক্ষককে কষ্ট দিইনি, কোন সাথীকে কষ্ট দিইনি, শিক্ষকদের দোয়া নিয়েছি। আজকে আমাদের স্টুডেন্টরা শিক্ষকের দোয়া নিতে জানে, আমাদের তালিবে ইলমরা শিক্ষকের দোয়া নিচ্ছে না, ওই জন্য আর মৌলবি খুঁজে পাবেন না। আমি আমার জীবনে যা খিদমত করেছি, খিদমতে খোদা মিলে রাহাতে জিন্দেগি, আমি প্রত্যেক বৃহস্পতিবার রাতের বেলায় 10 থেকে 15টা শিক্ষকের সমস্ত এক সপ্তাহ জামাগুলো কেচে মেলতাম, কম দোয়া দেয়নি। বৃষ্টি হচ্ছে, পায়খানা চেম্বারে গাটারের ভেতরে ইট ঢুকে গেছে, আমি নেমে চেম্বারে এতটা পায়খানায় নেমে ইট ছাড়িয়েছি, ওভারফ্লো হয়ে যাচ্ছে, ঘৃণা করি। কারি সাহেব দোয়া দিয়েছি, কি দোয়া জানেন, আল্লাহ তুমি বহুত উঁচা করেঙ্গে। এখনো জানেন কতটা ভালোবাসে। আমি সুরাটে গেলে আমার জন্য স্টেশনে গাড়ি পাঠায়, गाड़ी করে আমাকে ছাড়তে আসে, करी इस्माइल बिस्मिल्लाह पहुंचा दो कहां पर जाना है हमारे बच्चे को। কলকাতায় কিরাতের প্রোগ্রাম ছিল, সেখানে শুধুমাত্র অনলি ফর আমার বয়ান ছিল। মিটিয়া বুরুজে নূর আলম সাহেবের বাড়ি, খুব বড় দাতা, আমি যাই রমজান মাসে, খুব ভালোবাসি। তিনার বাড়িতে আমি একা বক্তা, আমি বয়ান করছি, কারি সাহেব বুকে জড়িয়ে কেঁদেছে, আল্লাহ ने हमारे दुआ को कबूल किया, तुम्हारे जैसे आलिम दीन को हमारे लिए बहुत जरूरी है। আলহামদুলিল্লাহ দোয়া করবে। গুজরাটের মাটিতে আমার সামনে দেওয়ালির সময় দাওয়াত আছে, সুরাটের মাটিতে আমার কত সাথী আছে, কত ভাই আছে। ওই জন্য আমি প্রত্যেকটা তালিবে ইলমকে, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, মাস্টারের সঙ্গে শিক্ষকের সঙ্গে কখনো বেয়াদবি করো না, কখনো জীবনে বেয়াদবি করো না। আমি যা করেছি না করেছি আমার শিক্ষকদের সঙ্গে বেয়াদবি কোনোদিন করি। আমি ক্লাসে এত ফাস্ট ছিলাম, আপনারা অবাক হবে, আমি 1.5 বছরে পুরো কোরআন হিফজ করে ফেলেছি, মাত্র 1.5 বছর সময় নিয়েছিলাম। খেলতে খেলতে আমি 5 পৃষ্ঠা সবক ইয়াদ করতাম, খেলতে খেলতে এক জায়গায় বসে কোরআন শুনিয়ে দিয়েছি, এক জায়গায় বসে, কি বুঝলেন, খেলতে খেলতে। জীবনে কোনোদিন মোবাইল ঘাঁটিনি, মোবাইল চিনতাম না। আমি যে গুজরাটে 12টা বছর পড়াশোনা করেছি, আমি মা বাপ ভুলে গেছিলাম, সেটাই আমার পরিবার ভেবেছিলাম। তবে আজকে মানুষ হয়েছে। আমাদের তালিবে ইলম দিকে আমি বলে যাচ্ছি, যে মাদ্রাসার এই মাদ্রাসার তালিবে ইলম আছো, ঘরকে ভুলে গিয়ে এটাকে ঘর বানিয়ে নাও, তবে ইলম হাসিল। আর যে তালিবে ইলমরা বছরে বছরে মাদ্রাসা পাল্টাবে, তারা কখনো কামিয়াবি লাভ করতে পারবে না। আমি আমার জীবনে কোনোদিন মাদ্রাসা পাল্টাই নাই। আমার বাপের মাদ্রাসা থেকে গুজরাট, গুজরাটে শেষ হয়েছে লখনৌ, ইরফানিয়ায় আমার পড়া শেষ। 2-3টে মাদ্রাসায় আমার জীবন, আমার আব্বার মাদ্রাসায় পড়া শেষ হয়েছে, আমি গুজরাটে শেষ করেছি, ইউপি উত্তর প্রদেশে আমার পড়া শেষ।
আজও পর্যন্ত। ওই জন্য আমি তালিবে ইলম দিকে বলবো, যে মাদ্রাসায় ঝুঁকেছো যতটা পর্যন্ত ক্লাস আছে সেখানে কমপ্লিট করো, তবে তুমি পুক্তা হবে। আর বেশিরভাগ ছেলের কি হয় জানেন তো, বছরে বছরে মাদ্রাসা পাল্টাই না পাল্টাই। এই যারা বছরে মাদ্রাসা পাল্টায় তাদের কিন্তু বিরাট ক্ষতি, তাদের ইলম থাকবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আপনাদেরকে লাস্টে বলবো, হাত তুলে বলুন কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন, হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজ হলো না, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই গোটা ভূতনি যেন শুনতে পাই আপনাদের গলার আওয়াজ, আল্লাহর আরশ কুরসি পর্যন্ত যেন পৌঁছে যায় যে আপনারা মহব্বত করেন। কি আছে মোল্লা সাহেব, আমি বাংলা তরজমা কোরআন নিজামিয়া মাদ্রাসাতে দান করলাম। মোল্লা সাহেব, এই কোরআনের মধ্য থেকে কিছু প্রশ্ন উত্তর জানতে চাই, দয়া করে। প্রশ্নগুলি হলো, সূরা বাকারা আয়াত নম্বর 187-তে রোজা ইফতারের কথা বলা হয়েছে, সে ভাবে আমরা রোজা ইফতার করি না কেন, একটু বুঝিয়ে বলে দিতেন যদি। প্রথমে কথা বলে দিই, যে অন্ধ হবে তাকে সাদা কাপড় দেখানো যাবে? কথা বলা না? তাকে যদি বলা এটা সাদা, হ্যাঁ বুঝতে পেরেছি, এটা কালো, হ্যাঁ বুঝতে পেরেছি, সবই তো কালো তার কাছে। তো আমার বোন রাগ করো না, এটা বুঝার জন্য গ্রামার ব্যাখ্যা বিশ্লেষণ জানা দরকার আছে, এবং এটা তোমাকে বুঝাতে গেলে অনেক সময় লাগবে, কমপক্ষে 1 ঘন্টা। অত সময় আমার কাছে নেই। আমার নম্বর ইউটিউব থেকে নিবে, ফেসবুক, আমাকে হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবে, তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ আমি পাঠিয়ে দেব। দ্বিতীয় নম্বর, সূরা মায়েদা আয়াত নম্বর 6, যে উজু করতে বলেছে, আপনি একটু দয়া করে যদি বুঝিয়ে বলে দিতেন। নামাজ পড়তে উল্লেখ করেছে, একটু যদি বলেন কিভাবে নামাজ পড়তে হবে। কোরআনে তো নামাজ বলা হয়েছে সালাত আদায় করো, নিয়মটা কারা শিখিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআনে তুমি শব্দ পাবে না, কোরআনে ইশারা দিয়েছে, নবীজি হাদিসে ব্যাখ্যা বর্ণনা করেছেন। কিছু কোরআনে ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে, সেটার জন্য গ্রামার। এবং যে প্রশ্নটা তুমি করেছো, এটা 2 ঘন্টার প্রশ্ন, পকেটে রইল, তুমি আমাকে ফোন করবে, না হলে হোয়াটসঅ্যাপে সালাম পাঠাবে। তোমার যদি কথা বলার ইচ্ছা না থাকে, আমাকে বলে দিবে, আমি অমুক জলসায় প্রশ্ন করেছিলাম, তোমাকে আমি উত্তরগুলো দেখে আমার মাসার টেবিলে কালকে এটা রেখে দেবো, তোমার কাছে পৌঁছে দেবো। এরপর বলি, আপনারা সকলে বলুন, আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা অনেক টাকা দিয়েছেন, আমি আপনাদের কাছে শুনেন। আর একটা কথা বলি, আমি অনুরোধ করে বলছি, আমাকে যারা দাওয়াত দিবেন, আশা করি আমি আর এসব এলাকায় দাওয়াত নিতে পারবো না, কষ্টকর। কেন বলে দিই, আমার বায়ান, দেখেন আমার মন ভরল না আপনার থেকে বায়ান শুনি। আমি মাদ্রাসার ক্লাসের বক্তা, আমাকে গিয়ে মাদ্রাসায় ক্লাস ধরতে হবে। আমি যদি রাত 2টো পর্যন্ত বলি না, ক্লাস পাবো না। আর আমার আব্বা কি মানুষ আপনারা জানেন না, দেখে খুব নরম মনে হয়। আমি ক্লাসে হাজিরি না দিতে পারলে আমাকে কিন্তু ছেড়ে কথা বলবেন। আর বছরের শেষ দিক কিতাব শেষ করতে হবে, আমি ফেড়ে পড়ে যাব। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ছাত্রর হক আদায় করতে হবে। ওই জন্য আমার যদি 3 ঘন্টা 4 ঘন্টা বায়ান শুনতে চান, আমাকে 9টায় চাপালে আমি 12টা বাজিয়ে দেবো, কিন্তু 12টার পরে আমাকে বায়ান করার না। আমি খুবই দুঃখিত। আজকে আমি 1টা পর্যন্ত বললাম, এটাই আমার জন্য চাপ হলো, আমাকে গাড়ি টানতে হবে ড্রাইভারকে। আর আপনারা জানেন রাস্তার পরিস্থিতি, কোনো রকমের ব্যাঘাত ঘটে গেলে আপনারা আর আমাকে পাবেন না। ওই জন্য আমি আপনাদের কাছে খুবই অনুরোধ করছি, বাস কোরআনে আছে 3টে লোকের প্রতি যারা ভালোবাসা রাখবে, 3টে লোকের খেয়াল, জাতির মধ্যে শিক্ষা থাকবে না। আল্লাহ কিন্তু নবীজিকে দিয়ে কোরআনের প্রথম বুনিয়াদ রেখেছে শিক্ষার দ্বারা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ নবী পড়ো, কোরআনে আছে আল্লামা বিল কালাম, আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি। আর আমি আপনাকে বলি, আপনারা শিক্ষা থেকে পেয়েছি, দ্বীনি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, কোনটাই আপনার মধ্যে নেই। যে জাতির মধ্যে শিক্ষা থাকবে না, তাকে নিয়ে খেলা করতে মজা হবে। আপনাকে বাস্তব কথা বলি, ভারতবর্ষের যে পরিস্থিতি, কিয়ামতের একটা বড় আলামত শুনেলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের আলামতের মধ্যে নবীজি বললেন একটা বড় আলামত, অশিক্ষিত মূর্খ তারা যখন দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, যখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এটা কিয়ামতের আলামত। এখন তো সেটাই হচ্ছে, সেই যুগ চলে এসেছে, সেই যুগে আপনি অতিক্রম করেছেন। যতক্ষণ পর্যন্ত যে জাতির মধ্যে শিক্ষা আসবে না তারা পরিবেশ পাবে না। পরিবেশ বুঝেন কাকে বলে? পরিবেশ শুধু মাথা ঠোকাটা পরিবেশ নয়, নামাজ পড়াটা পরিবেশ নয়। আমাদের পশ্চিম বাংলায় অনেক মুসলমান আছে, নামাজও পড়ে, গুলিও চালায়, নামাজও পড়ে, চুরিও করে। আজকে আমি আপনাদেরকে সত্য ঘটনা শোনাই। কাটিহারের নাম শুনেছেন? কাটিহার শুনেছেন? সেখানে মুসলমানরা ভালো না খারাপ? কথা বলে না? ভালো। আমার কাছে এমন একটা ফোন এসছে, হিন্দু ব্যক্তির ফোন। সেই লোকটার কথা মিথ্যা হবে না আমি বুঝতে পারলাম। তার সঙ্গে আমি কমপক্ষে গাড়িতে আস্তে আস্তে 15 মিনিট কথা বলছি। কাটিহারে ছেলেটা নামাজ পড়ে, কাটিহারে জায়গা ঠিকানা আমি সব নিয়েছি, তার ফটো পর্যন্ত নিয়েছি। মুর্শিদাবাদে বাড়ি, বেচারা হিন্দু ছেলেটা, সেও ব্যবসা করে, বড় কাপড়ের দোকান আছে। তাকে ডেকেছে, আসুন আমার বাড়িতে, বেরিয়ে যান, আমি বিরাট বড় লোকের ছেলে, সত্যিকারই তার পয়সা আছে, সব আছে। এ বেচারা বন্ধুত্ব হয়েছে, কাপড়ের ব্যবসায়ী, এও কাপড়ের ব্যবসায়ী, কলকাতায় মাল আনতে যায়, ব্যবসায়ীতে পরিচিত হয়েছে। এই বেচারা ঘুরতে গেছে, সেই ছেলে মুসলমান ছেলে তাকে ঘরের ভেতরে ভরে বন্দুক ঠেকিয়ে তার আঙ্গুলের আংটি, টাকা এবং 20 লক্ষ টাকা দাবি করে তার বাবাকে নিয়ে গিয়ে দিয়ে ছাড়ি নিয়ে আসতে হয়েছে। এই হিন্দু ছেলেটার সঙ্গে একটা মুসলমান ছেলেও ছিল মুর্শিদাবাদ। কি বুঝলি? আমার মনে ঘৃণা ঢুকে গেল। কি বুঝলে? সঙ্গে সঙ্গে যদি এদিকে গুলি করে মেরে দেয়, কোন রকমের পাপ হবে না, নেকি পাবে যে মারবে। এদিকে গুলি করে মেরে দিলে এই ধরনের মুসলমানকে কোনো নেকি হবে না। আমি কেন বুঝতে পারলাম? কাটিহারে মুসলমান গাদা আছে, এডুকেশন নাই, শিক্ষা নাই, এখনো জঙ্গলি হয়ে আছে। অনেকজন রাগ করবে আমার কথায়, বাস্তব কথা বলছি। যে জাতির মধ্যে শিক্ষা থাকবে না তারা যে কোনো কাজ করতে দ্বিধাবোধ নিবে না। ওই জন্য আল্লাহর কসম, কোরআন বলেছে শিক্ষা অর্জন করো, এডুকেশন নিয়ে এসো, শিক্ষা লাও, তোমার বাচ্চাকে শিক্ষা দাও। শিক্ষা থাকলে আপনাকে নিয়ে কেউ খেলা করতে পারবে না সহজে। আমাকে আমার বক্তব্য শুনে একজন মন্তব্য করেছে ফেসবুকে, এই মৌলবীর নেতা হতে মন গেছে। আমি বললাম, শোন, আমি ইয়াসিন যদি নেতা হতে চাই, তোর মতো ছোট লোক চামার চুরি করা নেতা হব না, আমি ডাইরেক্ট উপর মহলে সিট পাবো। আমার যোগ্যতাটা যদি দেখতে চাস, আমার পপুলারিটি দেখতে গেলে ফেসবুক আর ইউটিউবে দেখলে আমি কতটা পপুলারিটি, আমি যতটা ভাইরাল ততটা উঁচু সিট পাবো। তোদের মতো চামচাকিরি করব না, আমি উপর মহলে রাজনীতি করব। কিন্তু আমি ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি, বিশ্বাস করি। আমার বেঁচে থাকা খালি এই নোংরা রাজনীতিতে ইয়াসিনকে পাবেন। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মুসলমান, আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনাদের বাচ্চাদেরকে এডুকেশন দেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এলাকার রহমত। আর এই মাদ্রাসায় যদি আপনার বাচ্চাকে শিক্ষা না দিতে পারেন, আপনার থেকে দুর্ভাগ্যবান আর পৃথিবীতে কেউ নেই। আপনি মরণের পরে বসতে পারবেন। এই মাদ্রাসায় শুধু দান করলে হবে না, আপনার বাচ্চা দিয়ে, অনুদান দিয়ে এই মাদ্রাসাকে কামিয়াবি করুন। এক শ্রেণীর বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে আপনার এই মাদ্রাসাগুলো মিটানোর লেগে, কোরআনকে মিটানোর লেগে। আর মিটাবে কার দ্বারা? তোমাদের মতো মুসলমানের দ্বারাই মিটানো হবে মাদ্রাসাগুলো। আপনি অনুভব করতে পারবেন, তোমাদের দ্বারা উলামাদিকে দমন করা হবে।
তার ফিউচারটা যদি দেখতে চান যে মুসলমানদের দ্বারা মুসলমানকে দমন করানো, মুসলমানদের দ্বারা মাদ্রাসা মসজিদ আলেমের ক্ষতি করা, এর যদি রিয়েল ভিডিওটা লাইভটা দেখতে চান তো বাংলাদেশকে দেখে অনুভব করুন। আপনার যারা পুলিশ অফিসার তারা মুসলমান, অথচ এক একটা আলেমকে পঙ্গু করে দিয়েছে, তাদের উপরে টর্চার করে জেলের কুঠরিতে। কেউ চলতে পারছে না, কেউ হুইল চেয়ারে বসে গেছে, কেউ দেশ ছেড়ে পালিয়েছে মুসলমানদের দ্বারা। এরপর যদি বলেন সেটা তো মুসলিম রাষ্ট্র, নাম হতে পারে বাংলাদেশ মুসলমানদের দেশ না, তাকে পরিচালনা করছে হাসিনাকে বেঈমান কাফেররা, পৃথিবী বেঈমান কাফের আর ইহুদিদের দ্বারা পরিচালিত হাসিনা। যদি মুমিনদের দ্বারা উলামাদের দ্বারা পরিচালনা হতো, কখনো আলেমদের উপরে অত্যাচার করত। আপনারা ভাবতে পারবেন না হাসিনার একজন নেতা আমাকে হোয়াটসঅ্যাপে যেভাবে গালিগালাজ করেছে, অশ্লীল ভাষা ব্যবহার করেছে, আমি দোয়া করেছি আল্লাহ তুমি একে হিদায়াত দাও। আমি তাকে বলেছি আল্লাহ তোমার মা বাবাকে আল্লাহ হিদায়াত দেখ, তোমাকে হিদায়াত দেখ। তুমি কাকে গালি দিচ্ছ জানো না? মা বোন তুলে গালি দিয়েছে আমাকে, আরো খারাপ ভাষা বলেছে আমাকে। বলেছে শুনে তোমাকে সালাম দেওয়া যাবে না, সালাম দিতাম কিন্তু তোমার মতো মুসলমানকে, ইয়াসিনের মতো মুসলমানকে সালাম দেওয়া যাবে না, তার দিয়ে গালিগুলো দিয়েছে। তার ফটো জোগাড় করেছে, আমি খোঁজ শুরু করে দিয়েছি সে কোন তবকার নেতা, সে কি করে। তারপরে থেকে মাসটা দেবো আমি, এক সপ্তাহ পরে। আর আমি দোয়া করেছি, শোনো সে বলেছে এই মৌলবি ইয়াসিনের ভারতবর্ষে ইনার জানা নেই হাসিনা কতগুলো ভালো কাজ করেছে, তার খারাপ দিকগুলো দিয়েছে। এমন শোনো, এই যত বছর হাসিনা সরকারে আছে 3টে ভালো কাজ করেছে আর 3000 খারাপ কাজ, নোংরা কাজ করেছে। কত বললাম? 3000 খারাপ কাজ, 3টে ভালো কাজ। 3টেটা ধরা যাবে না, 3000টা ধরা যাবে। 3000টা। একটা কি ইন্টারনেটে কোরআনের তাফসীর আপলোড করেছে, 500 কতটা মডেল মসজিদ তৈরি করেছে, যেগুলো খারিজি মাদ্রাসা সেগুলোকে সরকারি সব অনুদান দিয়েছে, সরকারের আপনার আয়ত্তে এনেছে। 3টে ভালো কাজ, 30,000-এর বেশি খারাপ কাজ করেছে। আর আমি চ্যালেঞ্জ দিয়েছি, তোমার হাসিনার বাপের যদি, যে বাপ মরে গেছে সেই বাপের, হাসিনার যদি সত্যিকারী এক বাপের বিটি হয় তাহলে তাকে বলো ন্যায় ভাবে খালি নির্বাচন করতে। 2014 সালে নির্বাচন করেনি, 18তে নির্বাচন করেনি। কেন? সে জোর জবরদস্তি বলেছে হাসিনা যে আমাকে লোকরা চাই, আমি প্রধানমন্ত্রী, ভোটই হতে দেয়। তোমার হাসিনা যদি এক বাপের আওলাদ হয়, মেয়ে হয়, তাকে একবার বলো যে একবার খালি ভোটটা করে দেয়, তোর মুখে লাত মারবে। আমার ভাই, আমি এখনো জলসা শুরু করি, আপনাদের হালতগুলো বর্ণনা করছি। মুসলমান সময় আছে, সচেতন হন, তা না হলে আপনার কুল কিনারা খুঁজে পাবেন না। আপনি ভাবছেন এই মৌলবীরা, এই শেখরা দোয়া করে তোমাকে জান্নাতে দিবে, তোমাকে ঝাঁটা জুতো মারবো কিয়ামতের দিন, আমাদের মতো মৌলবীর কাছে তোমরা ঠাঁই পাবে না যদি জীবনে কোনো ভালো কাজ না থাকে তোমার মধ্যে। আর ভণ্ড পীরের মুরিদদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদি এই মৌলবীর উপরে ভরসা করো। আমার উপরে ভরসা করছে, মৌলবীদের উপরে ভরসা করছে, নিজের কোনো আমল নেই। এখনো পর্যন্ত মুসলমান ভালো করে জানে না ওশর দিতে, ভালো করে জানে না যাকাতের বিষয়টা, ভালো করে জানে না দান খয়রাতের বিষয়টা, ভালো করে জানে না কাকে দান খয়রাত করতে হবে, ভালো করে জানে না কার খেয়াল রাখতে হবে। শুধু মাথা ঠুকতে শিখেছে, মসজিদে গিয়ে মাথা ঠুকে জান্নাতে যাবে। কে বললো আপনাকে? কেউ যদি বলে অনলি ফর নামাজ পড় আর জান্নাতে চলে যাব, সে ভুলের মধ্যে আছে। নামাজ আল্লাহর হক, তার মধ্যে কমি থাকলে আল্লাহ হিসেব নেবেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো করে শুনে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়।
তোমার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে আপনার কাছ থেকে। আজকে বড় কষ্ট লাগে পশ্চিম বাংলার মাটিতে মুসলমান মারছে, মুসলমান মরছে, 1 ইঞ্চি জায়গার লেগে লাঠালাঠি। আমি মালদা ডিস্ট্রিক্টের খবর বলছি, পেপারের প্রথম পৃষ্ঠায় চেপেছে একটা আম পাড়াকে নিয়ে কেন্দ্র করে 11 জন মার্ডার, একটা ডিমকে কেন্দ্র করে 11 জনের লাশ পড়ে গেছে। মালদা মুর্শিদাবাদের খবর বলছি। একটা ছেলে গাছের আম পাড়তে গেছে, তাকে হেসুয়া করে ছুটিয়ে দিয়েছে, কোথায় না মালদা। আপনারা রাগ করছেন? আমি এটা হক কথা বলে যাচ্ছি। বাচ্চা ছেলে কেন ছুটিয়েছে? না তার মধ্যে এডুকেশন আছে, না তার মধ্যে দ্বীন আছে। ওই জন্য এই মাদ্রাসা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের জানা নেই পৃথিবীতে কোন জায়গায় যে ছেলেটা তৈরি হবে না, যাকে কেউ মানুষ করতে পারবে না, তাকে আমাদের হাতে তুলে দেন, আমরা এই মাদ্রাসায় তাকে তৈরি করে হাফেজ মোল্লা কারি করে আপনাদের হাতে তুলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেন। মাদ্রাসায় কোন ছেলেগুলোকে দেয়া হয়? বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, পাড়ার লোককে জ্বলাচ্ছে, গাছেতে আম পাচ্ছে, লোকের ভাতের হাঁড়িতে ঢেলা মারছে, বলে ওকে মাদ্রাসায় দিয়াই ওরা বুঝে করুক। সেই ছেলেগুলো হাফিজে কোরআন। যে ছেলেটাকে চোর হব বলেছিলে, চোর বলেছিলে, সেই ছেলেটা মুহাদ্দিস। যে ছেলেটাকে বলেছিলে এর পড়ালেখা হবে না, সে এখন স্টেজে কোরআনের মুফাসসির। আপনি অবাক হয়ে যাবেন, যেটা কোথাও তৈরি হবে না, মাদ্রাসায় নিয়ে এসে দেন। এই কারখানা এমন একটা কারখানা, অমানুষটাকে মানুষ করে দেওয়া হয়, চোরটাকে শেখ করে দেওয়া হয়, ডাকাতটাকে মুহাদ্দিস করে দেওয়া হয়। কেন? এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহর কসম, কোরআনের শিক্ষা এত উমদা শিক্ষা, কোরআনের শিক্ষা এত উঁচু শিক্ষা, পৃথিবীর আর কোন শিক্ষা এর ধারে কাছে লাগতে পারে না। আপনার ছেলে কলেজে পড়ে, শুনেলেন, শিক্ষিতরা শুনবেন, আর পরে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, রাজা হোক, বাদশাহ হোক, সব হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, যদি তার মধ্যে দ্বীন না থাকে, আল্লাহর ভয় না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। একটা জীবজন্তু জানোয়ার যেমন আল্লাহর কাছে, ঠিক ওই পশুটার মতো আমার আল্লাহর কাছে। কোন মূর্খ মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে তার মূল্য অনেক বেশি। ওই জন্য নবীজি শুনিলেন, এই শিক্ষার মূল্যটা শুনেন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সে যে ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যে আলেমরা শিক্ষা দিচ্ছেন, তাদের শুকর আদায় করুন, তাদের শুকর আদায় করুন। যারা আপনার ছেলেকে এডুকেশন দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, ওই মাস্টারের শুকর আদায় করুন যে আপনার ছেলেকে শিক্ষা দিচ্ছে। আপনি ওই মাস্টারের শুকর আদায় করুন যে আপনার ছেলেকে এক চর মেরেছে। আজকে পড়ালেখার মান কেন উঠে গেছে জানেন? সরকার বলে দিয়েছে ছেলেদিকে মারতে পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? স্কুলে যদি এক ছড়ি মারে, বাপ কুদে চলে যায় মাস্টারকে মারতে। যে বাপ চলে যায় ছেলের কথা শুনে, আমাকে মেরেছে অমুক শিক্ষক, যে স্কুলে মাস্টারের সাথে ঝগড়া করতে যাবে, জানবে তার ছেলেটা ডাকাত হবে, না হলে চোর হবে, না হলে গুমরা হবে, গুমরা। আর তুমি নিজে গুমরা। আজকে এমনি নয়, শিক্ষকরা কেন আপনার ছেলের পেছনে মেহনত করবে? এখন তো এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে, পানিটা দেন তো। এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। প্লেট নিয়ে স্কুলে যাও, ডুগডুগি বাজাও, ভাতের ঘন্টা পড়লে ভাত খাও, ঘর চলে এসে। ঠিক কি না? কেন্দ্র থেকে যাঁচ এসছে, ছাত্রদিকে ঠিক মতো খাবার দাবার দিচ্ছে কিনা, কিন্তু যাঁচ আসেনি ঠিক মতো পড়াশোনা হচ্ছে কিনা, খাবার দাবার পাচ্ছে নাকি। কেন? কেন্দ্রে যে শিক্ষামন্ত্রী আছে, সে বেটাই তো 8 পাস। কথা তো বুঝতে পারেননি?
আর সে চাকরি দেয় এমএ পাস ওয়ালাদিকে, যারা এমএ বিএসসি বিকম তাদের কাগজে যে চাকরি সই করছে সে হচ্ছে 8 পাস। স্মৃতি ইরানি শিক্ষামন্ত্রী ভারতে, স্মৃতি ইরানি ফিল্মের নাচনেওয়ালি ছিল, একটা নায়িকা ছিল, 8 পাস, তার এডুকেশন হচ্ছে 8 পাস। বুঝতে পারছেন আল্লাহর নবীর হাদিসটা কত সত্য? অশিক্ষিতরা দেশ চালাবে আর জ্ঞানীরা বসে দেখবে। দিয়ে বলা হচ্ছে জাজ করো, আমাদের ছেলেরা প্লেট বাজায়, যাচ্ছে পড়ছে, ঘর চলে আসছে, পড়াশোনা না, হই হাল্লার। ওই জন্য তো এখন দেখেননি শিক্ষক দিবসে স্কুলে হেডমাস্টার ড্যান্স করছে ছাত্রদের সাথে ডিজে বক্স লাগিয়ে। এ মিথ্যা বলছি আমি? যদি কারোর মিথ্যা মনে হয়, সে যদি স্কুলের মাস্টার হন, বাপের বেটা হলে এখানে স্টেজে আসুন, আমি মোবাইল থেকে বার করে দেখি, আমার কাছে আছে, স্কুলের নাম পর্যন্ত পেয়ে যাবে। শুধু তাই নয়, প্রত্যেকটা কলেজে নবীন বরণের উৎসব হচ্ছে এখন, বছরে একবার হয়, ভালো ভালো আর্টিস্ট দিকে ডাকা হয়, ছেলে মেয়ে এক কাছে হয়ে একদম নাংটা ভাবে ড্যান্স করা হয়। আপনার মেয়ে যাচ্ছে কলেজে, কি আছে, মা জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছিস গো, বলে আজকে নবীন বরণের উৎসব আছে, একটু দেরি হবে আসতে, রাত হবে আসতে। ও আচ্ছা, যাও যাও যাও। পারিস তো একটু